বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য সেটিকে আরও স্পষ্ট করেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেছেন। তার এই বক্তব্য ও পদক্ষেপের বিভিন্ন দিক নিয়ে যদি কথা বলতে যাই, প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বার্তাটা যদি বলি, ২০২৫ সাল বাংলাদেশের জন্য সংকটময় বছর হতে যাচ্ছে এবং সরকার কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না। এটি স্পষ্ট করে যে বর্তমান সরকার রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছে এবং সেটি দমন করতে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। বিশেষ করে তিনি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে নৈরাজ্য ও অপপ্রচারের অভিযোগ এনে কঠোর মনোভাবের ইঙ্গিত দিয়েছেন। সরকারের এই উদ্বেগ স্বাভাবিক, কারণ রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর সাধারণত প্রতিপক্ষ দল প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করে। সরকার এই প্রতিবাদকে অপপ্রচার ও বিশৃঙ্খলা হিসেবে দেখছে এবং সেটি দমন করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন, যা পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রম সমন্বয় করবে। এটি মূলত একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে এই ধরনের কমান্ড সেন্টার সাধারণত জরুরি পরিস্থিতি সামলাতে ব্যবহার করা হয়। এটি ইঙ্গিত দেয় যে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আরও দক্ষতা আনতে চায়। তবে এটি একদিকে যেমন নিরাপত্তা রক্ষায় সহায়ক হতে পারে, অন্যদিকে সরকারের কঠোর দমন নীতির হাতিয়ার হিসেবেও ব্যবহার হতে পারে। এবার আসি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নজরদারি বৃদ্ধি প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দিয়েছেন, যাতে তারা দ্রুত হস্তক্ষেপ করতে পারে। এটি বোঝায় যে সরকার নজরদারি বাড়াতে চায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করতে চায়। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ইতোমধ্যেই বিতর্কিত এবং এর আওতায় আমরা দেখেছি অনেক সাংবাদিক ও বিরোধী মতাবলম্বীদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং প্রযুক্তির এই উন্নয়ন একদিকে নিরাপত্তার জন্য সহায়ক হলেও অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে কি? প্রধান উপদেষ্টার বক্তব্য ও গৃহীত পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে কি বাংলাদেশের রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে এবং সরকার সেটি দমন করতেই আগেভাগেই কৌশল নির্ধারণ করছে। কি মনে হয় আপনার?